একসময় বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করত যে খাল দিয়ে, সেই খালই এখন দখল আর দূষণে অস্তিত্ব সংকটে। মানিকগঞ্জ শহরের পানি নিষ্কাশন ও প্রবাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার বাগারে। দুই পাড় দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো খালটি দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মানিকগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। পরবর্তীতে ১৯৯৭ সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয়। প্রায় ৪২.২৮ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত খালটির দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার। কালীগঞ্জ নদী থেকে বান্দুটিয়া হয়ে কেওয়ারজানি এলাকায় গিয়ে আবারও কালীগঞ্জ নদীতে মিলেছে খালটি। একসময় এই খাল ছিল শহরের মানুষের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম। স্থানীয়দের ভাষ্য, একসময় বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করত এই খাল দিয়ে। ব্যবসায়ীরা নৌপথে বিভিন্ন ধরনের পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। শহরের অধিকাংশ মানুষ খালের পানিতে গোসল করতেন, মাছ ধরতেন, এমনকি আয়োজন করা হতো নৌকা বাইচও। কালের বিবর্তনে সেই খাল এখন হারাতে বসেছে তার স্বাভাবিক প্রবাহ। কোথাও খাল সংকুচিত হয়েছে, কোথাও দখল করে গড়ে উঠেছে স্থাপনা, আর ময়লা আবর্জনা ফেলে দূষিত করা হচ্ছে খালের পানি। গোসল করতাম, খালের দিয়ে মাছ মারতাম। এখন খালের যত বাসা বাড়ি জঙ্গল দিয়ে বুঝাই গিয়ে খালা যেতে, গন্ধতে থাকাই যায় না। মশাতে বুঝাই, মশার কামড় খাওয়া লাগে। জঙ্গল দিয়ে বুঝাই, খালটা যদি পরিষ্কার করে আবার চালু করতো তা ভালো হইতো। আর সাইড দিয়ে রাস্তা করলে আরো ভালো হয়। খালটার মধ্যে আগে নৌকা চলতো, এই খালটারে বাসা বাড়ির লোকজন এমন ভাবে ময়লা ফেলতো, সেই খালটা একবার নষ্ট করে ফেলাইছে। খালের আশপাশে দিয়ে দাঁড়ায় থাকা যায়। খালের অবস্থা, এই কাটা খালি ব্রিজের খালটা একসময় বহুত চলাচল ছিল পানির, কিন্তু এখন নর্দমা এই ময়লা ফেলে একদম খাল মানে চলাচল বন্ধ, দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছি দিয়ে একবারে ভরপুর। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই খালটি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে দখল হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একদিকে যেমন কমেছে খালের প্রশস্ততা, অন্যদিকে ময়লা আবর্জনায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। শহরের পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালটির গুরুত্ব থাকলেও দখল ও দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ চান এলাকাবাসীরা। খালের কথা বলছেন, এই খালটি আমি ভিজিট করেছি। আসলে এটার অবস্থা খুবই খারাপ। এটার কিছু অংশ আমাদের সিএলডিপি প্রজেক্ট থেকে করছে, ওইটা শহরের উপরের এই অংশটা কিছুটা ঠিক আছে। এরপরে বাহিরে যে অংশ আছে এটা দূষণ এবং বিভিন্নভাবে মানুষ এটাকে দখল করে রাখছে। এগুলা এই দখল উচ্ছেদ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে ব্যবহার উপযোগী করার মতো একটা চিন্তাভাবনা আমাদের চলছে। আমরা এ বিষয়ে আগাচ্ছি, আশা করি আমরা এটার একটা রেজাল্ট দিতে পারব। স্থানীয়দের দাবি, শুধু দখল উচ্ছেদ নয়, খালটির পুরনো প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজন সঠিকভাবে সীমানা নির্ধারণ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ পরিকল্পনা। তা না হলে মানিকগঞ্জ শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই গুরুত্বপূর্ণ জলপথটি হারিয়ে যাবে চিরতরে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।